দোকানে ছাদ কেটে বা চুরির ঘটনা ঘটল চুঁচুড়ায়। ঘটনাটি ঘটেছে হুগলি মোড় সংলগ্ন একটি মোবাইল দোকানে। দোকান মালিকের অভিযোগ, আজ সকাল 10টা নাগাদ তিনি দোকান খুলে দেখতে পান যে তার উপরে ছাদের অংশ কাটা এবং দোকানের ভেতরে থাকা কিছু ছোট মোবাইল সহ অন্যান্য মোবাইল সরঞ্জামগুলি চুরি হয়েছে। দোকান মালিকের অভিযোগ, বিগত দুবার আমার দোকানে চুরি হলেও পরবর্তী সময়ে প্রশাসন জানিয়েও কোনো কাজ হয়নি। এই নিয়ে 3বার আমার দোকানে চুরির ঘটনা ঘটল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। দোকান মালিকের অভিযোগ, তিনি বারংবার বিগত দিনের চুরির ঘটনা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো রকম সুরাহা হয়নি। তিনি চান অবিলম্বে দোকানে সরঞ্জাম সহ দোষীরা ধরা পড়ুক। এই চুরির ঘটনায় অন্য ব্যবসায়ীদের অভিযোগ, তারা বিগত দিনে ওই অঞ্চলে ঘটে যাওয়া চুরি নিয়ে প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি। তাদের দাবি, অবিলম্বে প্রশাসনের উচিত ওই অঞ্চলে নজরদার বাড়ানো। একজন ছোট ব্যবসাদারের এইভাবে ছাদ কেটে চুরির ঘটনায় যথেষ্ট আতঙ্ক। পুজোর আগে দোকানে সরঞ্জাম চলেছিল বলেও জানান মালিক। তারপর এরকম ঘটনার পর তিনি জানান, বর্তমানে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমার প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা মোবাইল সহ মোবাইলের সরঞ্জাম চুরি গিয়েছে। অন্যান্য ব্যবসায়ীদের অভিযোগ, আমরা ছোট্ট ব্যবসা নিয়ে এখানে ব্যবসা করি, তারপরে এমন ঘটনায় যথেষ্ট আতঙ্কিত। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। এইভাবে চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা সহ ব্যবসায়ী মহলে। দোকান কর্মচারী জানান, হ্যাঁ, আমার পার্শ্ববর্তী দোকানে যে চুরির ঘটনা ঘটেছে তাতে সত্যিই আতঙ্কিত আমরা। আমি দোকানে কর্মচারী, এইভাবে দোকানে যদি চুরির ঘটনা ঘটে তাহলে মালিককে আমাদের দোকানে কাজে রাখবে। পরবর্তী সময় আমাদের ঘটনা ঘটেছিল, আমরা এই দোকানে কর্মচারীর কাজ করে দিন নির্বাহ করি। এভাবে চুরির ঘটনা যদি ঘটে তাহলে মালিকেরও ক্ষতি এবং আমাদেরও কাজ হারাতে হবে। বিষয়টি তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ। একটা দোকানে হয়েছে এই কিছুটা আগে। কি চাইবেন? আমি চাইবো একটা নিরাপত্তা অবশ্যই প্রশাসনকে দিতে। এক হচ্ছে, এরা যদি নিজেরা দোকানদাররা যদি কোনো সিকিউরিটি ব্যবস্থা করে, যেটাকে নাইট গার্ড বলে, সেরকম একটা ব্যবস্থা রাখা উচিত। মানে এই জন্য অবভিয়াসলি একটাই কথা বলবো, যেটা প্রশাসনকে একটুখানি এটা চিন্তা ভাবনা। আপনারা কি আতঙ্কিত এই ঘটনার পর? অবশ্যই পাশে দোকানদার, আমার মালিকের যদি কোনো ক্ষতি হয় তাহলে তো আমরা তো কাজ হারাবো, তাহলে আমাদের তো কাজ থাকবে না। মনে করুন আজকে এইটা হয়েছে, অবভিয়াসলি আরেকটা হতে পারে। এবার এই জন্য তো চিন্তা, আমরাও চিন্তায় আছি সামনে পুজো। কি নাম আপনার? আমার নাম বিজয়রাজ পাল। আমি এই দোকানে বিজয়রাজ পাল। কি পাল? বিজয়রাজ পাল। আমি এই দোকানে কর্মী, আমার মালিক সন্তোষ দাস। দাদা, ঘটনাটা কি ঘটেছে? সকালবেলা আমি প্রত্যেকদিনের মতো 10টার সময় এসে দোকানে আসলাম। এসে দোকান খুলে দেখছি ওপরে টিন কাটা, টিন কেটে দেখছি কোথাও কোনো মাল নেই। এমনকি আমার যে নিচের যে সিলিংটা সেটাও পুরো ভেঙে দিয়েছে। ঠিক আছে, এখানে ছোট ফোন ছিল, সামনে দুর্গা পুজো, ছোট ফোন তোলা হয়েছিল প্রায় 770। লাভা কোম্পানি, নোকিয়া কোম্পানির ফোন ছিল। এখানে রিয়েলমির নেক ব্যান্ড ছিল, ওয়ানপ্লাসের নেক ব্যান্ড ছিল, ইয়ারবাডস ছিল। এখানে সব দামি দামি কোম্পানি। এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। এখানে ওয়াচ ছিল, এখানে সব দামি কোম্পানির ওয়াচ ছিল। এখানে আপনার বক্স হয় না, ব্লুটুথ বক্স, সেগুলো ছিল প্রায় 20 পিস। সব টোটাল একদম প্রায় 1.5-2 লাখ টাকার মধ্যে মোটামুটি গেছে। এমনকি আমার ক্যাশ বাক্সটাও, যেটা টুকটাক খুচরো পয়সা আর কিছু ক্যাশ ছিল, সেটাও খালি হয়ে গেছে। এখানে কি কোনো সিসিটিভি ফুটেজ ছিল? এখানে সিসিটিভি বলতে আমার দোকানে সিসিটিভি লাগানো নেই। আশেপাশের দোকান তো এত রয়েছে। আশেপাশে দোকান আছে, কারোর সিসিটিভি সেরকম কিছু নেই। কিন্তু আমার পাশেই এই ধোপা কাকিমারা থাকে, কিন্তু এরা বলছে যে কোনো আওয়াজ পায়নি। কিন্তু ওপরে যেভাবে কাটা হয়েছে তাতে তো কেউ না কেউ কিছু টের পেয়েছে রাত্রেবেলা। আপনারা কি পুলিশে জানিয়েছেন? পুলিশে জানানো হয়েছে, বললো আসছি। তো এরকম ভাবে একটা এরকম আগেও 2-3 বার হয়েছে আমার দোকানে। আগে 2বার থেকে 3বার। ওই দোকানে থাকতে একবার হয়েছে, এই দোকানে 2বার হয়েছে। টোটাল 3বার আমার দোকানে চুরি হয়েছে। এই বিগত দিনে এই ঘটনাগুলো পুলিশকে জানিয়েছিলেন? আগে জানানো হয়েছিল 2বার। পুলিশরাও জানে যে এরকম চুরি হয়েছে মোবাইলের দোকানটা। তখন কিছু উদ্ধার হয়েছিল পুলিশের থেকে বা ধরা পড়েছিল? কিছু উদ্ধার হয়নি সেরকম ভাবে। আর এরকম আগেও হয়েছে। আর প্রায় আমার এখানে 10 বছর হয়ে গেল। এই 10 বছর মধ্যে 3বার চুরি হয়ে গেল। কারো কি সন্দেহ করছেন? সন্দেহ বলতে দেখুন, এবার কার নামে কি বলবো তো বোঝা মুশকিল। কিন্তু এই আশেপাশের লোকজনরাই যা করছে, আশেপাশের লোকজন ছাড়া বাইরে কেউ আসবে না। কারণ যে এরকম বুঝতে পারছে আশেপাশের লোকজনই রয়েছে সব। এইখানে এইভাবে যে একদম রাত্রির বেলায় দেখা যাচ্ছে লোহা কেটে ছাদের ওপর অংশ কেটে আপনার দোকানে প্রবেশ করেছে, এরকম একটা চিত্র। একদম জনবহুল রাস্তা, এরকম একটা চুরি, কি বলবেন? কিছু বলার নেই, কি বলবো। এবার মাঝে মধ্যেই আগেও এরকম প্রচুর দোকান, এখানে প্রায় দোকানে এরকম চুরি হয়েছে, তাতে এরকম কিছুই সাড়া পাওয়া যায়নি। প্রত্যেকবারই এরকম চুরি হয়েছে, কোনো ব্যাপার কিছু হয়নি।
মানে পুলিশেও জানানো, সবাই পুলিশকেই জানিয়েছে। হ্যাঁ, তো কিছুই হয়নি। অনেকবার চুরি হয়েছে এখানে, প্রত্যেকটা দোকান বলতে গেলে চুরি হয়েছে, কারোর দোকান বাদ যায়নি। আমার দোকানটা বেশি হয়েছে 3বার, কিন্তু এরকম সব দোকানেই মোটামুটি চুরিটা হয়েছে এখানে। কি চাইবেন? কি চাইবো, আমি চাই যারা চুরি করেছে তাদের ধরে শাস্তির দিকে, এটাই চাই। আর কি চাইবো পুলিশের কাছে? কি নাম আপনার? আমার নাম সরোজ সাহা। দাদা, একদম দেখা যাচ্ছে যে ছাদের ওপরে গ্রিল কেটে একদম এইখানে প্রবেশ করেছে চোর, সেখানে চুরি হয়েছে একটা, কি বলবেন? দেখুন, এটা সব থেকে বড় দুঃখজনক। এইখানে এতগুলো দোকান পর পর রয়েছে, তার মানে কি এখানে কোনো সেফটির ব্যাপারটা নেই। আর এই দোকানে এর আগে 2বার চুরি হয়েছে, এটা 3য়-বার। আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু খালি করে নিয়ে গেছে। আমাদের চোখের আন্দাজে যেটুকু বুঝতে পারছি, টিনটা হয়তো মেশিনের দ্বারা কাটা হয়েছে। এতটা জায়গা কেটে নিয়ে গেল, পাশাপাশি কেউ টের পেল না। খুব আশ্চর্যজনক লাগছে। যার দোকানে হলো তার ক্ষতি হয়ে গেল, তার কষ্ট। প্রশাসনকে জানানো হয়েছে, আশা করি প্রশাসন এটা একটু নজর দিয়ে দেখবে, স্টেপ নেবে যে কিভাবে কেন হচ্ছে। তাদের উপর আমরা ভরসা রাখছি, আশা রাখছি তারা এটা দেখবে। পুজোর আগে নতুন মাল তুলেছিল, সবকিছুই শেষ হয়ে গেছে, নিয়ে গেছে। ব্যবসাদার যে যার দোকান, তিনি অভিযোগ করছেন যে এর আগেও বিগত দিনে 2বার হয়েছে এরকম ঘটনা, পুলিশকে জানিয়ে কোনো সুরাহা হয়নি, কি বলবেন? আর এটা 3য়-বার। এর আগে 2বার হয়েছে, এটা 3য়-বার। আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মাল গেছে। এবার দেখুন, পুলিশকে তো জানানো হয়, আমরা সবাই পুলিশকে জানাই। এবার পুলিশ তো সত্যি কথা বলতে আগে থাকতে তো তারা কি করে বুঝবে যে এরকম একটা হবে? সেটা যেমন ঠিক, তেমন পুলিশকে একটু তদন্ত করে দেখা উচিত যে এই লোকালে কারা এটা করছে। বা দেখুন, এখানে চুরি করতে কেউ বিদেশ থেকে হয়তো আসবে না, কিন্তু যা হচ্ছে লোকাল লোকের মদতে বা সহযোগিতাতেই হচ্ছে। এমনি পুলিশ প্রশাসনের কাছে আমরা এখানকার ব্যবসাদার হিসাবে অনুরোধ করব, তারা যাতে সজাগ থাকে, একটু এই বিবেকানন্দ রোডের উপরে টহলটা বাড়ায়, যাতে রাত্রের দিকে এরকম ঘটনা আর কোনো দোকানে না ঘটে। আমরা তাদের উপর এই আশাটা করতে চাই, ভরসাটা রাখতে চাই। বিগত দিনে তো আগেও কিন্তু কিছু ব্যবসায়ীদের দোকানে এইভাবেই কিন্তু কেটে চুরির ঘটনা ঘটেছিল, আবার সেই ঘটনা পুনরাবৃত্তি, কি বলবেন? এটা খুবই দুঃখজনক, এক কথাই বলবো খুবই দুঃখজনক। যার জিনিস চুরি গেছে সে ক্ষতিগ্রস্ত, সে মর্মাহত। এবার পুলিশকে ভাবা উচিত, প্রশাসনকে ভাবা উচিত কেন এইভাবে চুরি হচ্ছে। কারণ তাদের যে লিঙ্ক থাকে, তাদের যে চ্যানেল, তার মাধ্যম দিয়ে তারা এটা একটু তদন্ত করলে, খোঁজ খবর নিলে নিশ্চয়ই এর রাস্তা বের করতে পারবে। পুলিশের সদিচ্ছা থাকলে কি না পারে, আমরা তো প্রশাসনের উপরেই ভরসা রাখি। একটু যদি ওনারা সদিচ্ছা নেয়, নিশ্চয়ই এটা করতে পারবে। কি নাম আপনার? আমার নাম সুজয় চন্দ্র, আমার কারবালা মোড়ে ব্যবসা।